মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর 1483 খ্রিস্টাব্দের 14ই ফেব্রুয়ারি মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তানের ফারগানায় জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ওমর শেখ মির্জা এবং মাতার নাম তুগলুক নিগার খানম। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর মূলত পিতার দিক থেকে ছিলেন চাগতাই তুর্কি এবং মাতার দিক থেকে তিনি ছিলেন চেঙ্গিস খানের বংশধর। 1526 খ্রিস্টাব্দের পানিপথের যুদ্ধে মূলত এই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর মূলত ইব্রাহিম লোদিকে পরাজিত করার মাধ্যমে ভারতীয় উপমহাদেশে প্রথম মোগল শাসনের অধিষ্ঠিত করেছিলেন। এই যুদ্ধে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর এর জয়ের পিছনে কতগুলো কারণ ঐতিহাসিকগণ সুনির্দিষ্ট করে বলেছেন। 1526 খ্রিস্টাব্দের এই পানিপথের যুদ্ধে জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের সফলতার পিছনে ঐতিহাসিকগণ মনে করেন যে এই সময় তিনি কামানের ব্যবহার করেছিলেন, পাশাপাশি যে তুলঘুমার ব্যবহার করেছিলেন। এই তুলঘুমা হলো এক ধরনের পাথর নিক্ষেপকারী যন্ত্র। এই পাথর নিক্ষেপ যন্ত্র ব্যবহার করে এবং কামানের ব্যবহারের মাধ্যমে মূলত জহিরুদ্দিন মোহাম্মদ বাবর মোগল শাসন প্রতিষ্ঠিত করতে অনেকটাই সহজ হয়েছিল তার জন্য। পানিপথের প্রথম যুদ্ধে মূলত তিনি মাত্র 50,000 সৈন্য নিয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করেন। আর এভাবে পানিপথের প্রথম যুদ্ধে মূলত জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের জয়ের মাধ্যমে এবং ইব্রাহিম লোদির পরাজিত হওয়ার মাধ্যমে মূলত ভারতীয় উপমহাদেশের মোগল শাসনের গোড়াপত্তন ঘটে এবং সেখান থেকেই পরবর্তীতে বিভিন্ন মোগল শাসকগণ এখানে শাসন করেছিলেন। সেজন্য এই জহিরুদ্দিন মোহাম্মদ বাবরকে ভারতীয় উপমহাদেশে মোগল শাসনের প্রতিষ্ঠাতা বলা হয়ে থাকে। ধন্যবাদ।